এটাই সে বাতাসিয়া লুপ, এটা এন্ট্রি পয়েন্ট। ম্যাডাম রেডি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই যে দেখো দূরে বরফের পাহাড় যেটা, ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এটা আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা পুরো সম্পূর্ণটা বরফের পাহাড়। সত্যি দাদা কি সুন্দর লাগছে আজকে তো, এই জন্যই তো এসেছিলাম। মাই গড, দেখো এটাই বাকি ছিল, আর কিছু না। এই যে এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। পাইন ফরেস্ট, আহা কি সুন্দর ভিউ। বাস এর জন্য এসেছিলাম, বাস কি লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু রাজেশ্বরী ব্লগার। থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আর সবাইকে বলে দিই 15 আগস্টের শুভেচ্ছা। আজকের দিনটা খুব স্পেশাল, তাই সকাল সকাল রাইড করতে বেরিয়ে পড়েছি। সামনে ভিউটা দেখো, সকালে বিন্দা সেই ভিউ দেখছো, সামনে মাউন্টেন। আর এখন মর্নিং বাজে প্রায় 6টা। এত সকাল সকাল বেরিয়ে গেছি কারণ আজকের জায়গাটা অনেকটা দূর যেতে হবে। আর সঙ্গে আজকে আমি এখানে জানো আগের ভিডিওতে তোমাদের সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম, মাই ওয়াইফ। হ্যাঁ, আমি আর আমার ওয়াইফ দুজনে বেরিয়ে পড়েছি 15 আগস্টের দিনটাকে আজকে একটা সুন্দরভাবে উদযাপন করার জন্য। আমি আছি শালবাড়িতে, দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর ভিউ দেখছো। সকাল সকাল মর্নিং করতে বেরিয়েছে সবাই। আর 15 আগস্ট বলে আজকে সবাই দেখো রাইড করতে বেরিয়ে গেছে অলরেডি। যারা এখনও বেরোয়নি তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ঘুরতে। আর এই জায়গাগুলো এত সুন্দর, শান্তি তৃপ্তি লেগে প্রচণ্ড এখানে। কিন্তু শুনেছি এই গাছগুলো নাকি কেটে দিবে, তার কারণ একটাই, এখান থেকে রাস্তা নাকি বড় করবে, যার কারণের জন্য গাছগুলো কেটে ফেলা হবে। যখন শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়ে এখানে আসলে তৃপ্তি লেগে, ঠান্ডা অনুভূতি হয়। কিন্তু সেই ফিলটা আর বেশি দিন নেওয়া যাবে না, কারণ গাছগুলো কেটে ফেলা হবে। যে এখানে আমাদের বজরংবলীর মন্দিরটা কত বড় দেখো, দেখছো স্ট্যাচুটা। ওয়েদার দেখে মনে হচ্ছে রাতের বেলা ঘুরতে আসছি আমরা, দেখছো। ও মাই গড, এত কুয়াশা দেখছো। দিনের বেলা আসলে তো অন্য ওয়েদার, কিন্তু এই মর্নিং এই যে ওয়েদারটা, এইটাই কে পায় বলো। সূর্য জাস্ট খালি উদয়, মানে সূর্য আগমন হচ্ছে এখন, দেখো হালকা হালকা করে আলো হচ্ছে হালকা হালকা করে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, বাপরে বাপ, অমায়িক জায়গা। এর জন্য তো এইখান দিয়ে আমি আসলাম, যে না এইখান দিয়ে আসলে প্রকৃতির প্রেমে, প্রকৃতি ফিল করতে করতে আমি আমার গন্তব্যস্থলে দিয়ে পৌঁছাবো। অনেক দিন ধরে না যাওয়ার ইচ্ছে ছিল, যে জায়গাটা আমি যাচ্ছি ভিডিও দেখছি। আর ওই পাশ দিয়ে অনেকবারই গেছি, যতবারই আমি দার্জিলিং গিয়েছি ততবারই রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু সেইখানে নামার মতো সময় হয়নি, বা চেষ্টা করে যে যাবো ওইখানে সেই সময়টাও কিন্তু হয়নি। কিন্তু আজকে আমি কালকে রাতে ভেবে নিয়েছিলাম যে ওই জায়গাটাতে যাবো, যা হবে হবে। কারণ আমার খুব মানে অনেক দিনের শখ সেই জায়গাটাতে যাওয়ার, খুব এক্সাইটেড সেই জায়গাটাতে যাওয়ার জন্য। চলতে চলতে এত সুন্দর ভিউ দেখো, ওফ ক্যামেরাতে যে কেমন লাগতেছে বন্ধুরা, আমি তো বলতে পারছি না কিছু। সুন্দর, এত সুন্দর নেচার না। তোমরা যারা দার্জিলিং যাবা তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা একবার রংটং হয়ে দার্জিলিং চলো। এত সুন্দর সুন্দর ভিউ পাবা দেখতে, যেগুলো বলে বোঝানো যাবে না, এত সুন্দর সুন্দর ভিউ। এখানে রাস্তার কাজ করা হচ্ছে দেখো। আরে আজকে ওয়েদারটা সত্যি খুব ক্লিয়ার, দেখো দেখা যাচ্ছে কিন্তু সুন্দর পাহাড় উপরে, দেখছো সেই সুন্দর পাহাড়টা। ওটা তোমার ওই গীতা পাহাড় যে যাওয়ার পাহাড়টা হয় না, ওইখানে গীতা পাহাড়ে যাওয়ার পাহাড়টা কি সুন্দর আজকে দেখো। ডান দিক বাদিক ফ্রেশ সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার একদম।
অফ করতে পারছি না। ও দেখো, ও মাই গড, ওই মাই গড দৃশ্য, ওই দেখো ঝর্ণা, ওয়াটারফল, ওটা পাগলা ঝরা ওয়াটারফল, এটা দেখা যাচ্ছে যে আমরা এখন যাচ্ছি, ওখান দিয়ে যাবো আজকে। চলো, কি সুন্দর লাগছে। ও অমায়িক অমায়িক, দেখছো চারদিক মানে মানে জঙ্গলের মাঝখান দিয়ে হোয়াইট কালারের জলটা পড়ছে না, সত্যি অমায়িক দিন লাগছে দেখতে। এই যে রাস্তা, আর কি লাগে জীবনে, আবার তো কি সুন্দর ভিউ। তো সামনে রয়েছি আমরা ওয়াটারফলের। চলো ভিডিওটা আগে থেকে স্টার্ট করে নিলাম, কারণ খুব এক্সাইটেড। এই যে একটা ওয়াটারফল দেখো, এই যে একটা ওয়াটারফল দেখছো, ও কি সুন্দর দেখছো, আর কি লাগে দেখছো জীবনে, এই এরকম ভিউ তো দরকার আমাদের। একটা ওয়াটারফল আছে, ওটা দেখতে আরো অসম্ভব সুন্দর। চলো দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। এটাই দ্য ফেমাস পাগলা ঝরা ওয়াটারফল। এই তো সামনে দেখা যাচ্ছে, দেখো এই দেখো দূরে, ওই যে দেখো, জাস্ট লুক লাইক এ ওয়াও, দেখছো ওই দেখো কি সুন্দর দেখছো এইটা ওয়াটারফল, দেখো কি সুন্দর ওয়াটারফল। এটাই দ্য ফেমাস ওয়াটারফল, দেখো পাগলা ঝরা ওয়াটারফল, এটাই কত সুন্দর ওটা। এটার নাম হচ্ছে পাগলা ঝরা ওয়াটারফল, এই জন্য এখানে আসছি, দেখছো লুক। দার্জিলিং যাওয়ার সময় অফরোডিং দেখছো, এটাই বাকি ছিল, আর কিছু না। এত সুন্দর রাস্তার মধ্যে স্কুটি নিয়ে অফরোডিং, এটাই খালি বাকি ছিল দার্জিলিং যাওয়ার সময়। বাপরে, ভাবিনি এরকম খারাপ রাস্তা পাবো এখানে, প্রচণ্ড খারাপ রাস্তা। দেখো গাড়ি পুরো চাকায় স্কিড কাটছে, তার মধ্যে আমরা আছি আজকে জয়েন্ট, মানে দুজন মানুষ আছি। রাস্তার অবস্থা একদম প্রচণ্ড খারাপ। ফাইনালি উই রিচ কার্শিয়াং চেকপোস্ট। ওই যে কার্শিয়াং চেকপোস্ট, কার্শিয়াং চেকপোস্ট। Oh, this is beauty of Kaohsiung. Oh my God, বিল্ডিংগুলো কত সুন্দর, সেই লাগছে সেই এগুলো। জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে, বাট সামনাসামনি অনেক সুন্দর। এটা কার্শিয়াং, এখন কার্শিয়াংটা পার করবো আমরা। দেখতে দেখতে আমরা চলে আসছি কার্শিয়াং মেন টাউনে। এটা কার্শিয়াং রেল স্টেশন, যেটা অবস্থান করছে 4864 ফিট উপরে। এই যে এটা, আমরা এটা অতিক্রম করে আমরা যাব হচ্ছে ডান দিক দিয়ে বাজারের দিকে। এটা এখন কার্শিয়াং বাজার। এটা আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য এত দূর থেকে লোকে আসে। দেখবা ভিউটা কি সুন্দর, অমায়িক ভিউ। ওই যে দূরে দেখো, জাস্ট দেখো জায়গাগুলো। এই চাপাতি বাগান, এখানে ভিউটা ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা কিন্তু তোমার সেই বরফের পাহাড়। এটা দেখার জন্য কিন্তু এত লোক এত টাকা খরচা করে কিন্তু কলকাতা থেকে বলো বাইরের থেকে আসে, শুধু এই ভিউটা নেচার ফিল করার জন্যই। তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ও পাইন ফরেস্ট, আহা কি সুন্দর ভিউ, আর কি লাগে জীবনে, কত সুন্দর ভিউ। এটা দেখার জন্য তো বারবার ছুটে আসি এই পাহাড়ের বুকে, বারবার ছুটে আসি দার্জিলিংয়ের এই বিউটি ফিল করার জন্য। যাবো না ফিরে আর ঘরে, পুরা মন মানে না। আজকের ব্লগটা একদম অন্যরকম, একদমই অন্যরকম। যা খুশি পারতেছি বলে যাচ্ছি। আজকে দেশ স্বাধীন করেছে দেশটা। ও জীবনে কি আছে পাই গেলাম, বাস এর জন্য দেশে ছিলাম, বাস কি লাগে। বাস বাহ, লুকিং লাইক এ ওয়াও, স্বপ্ন পূরণ। যার জন্য এসেছিলাম এত দূর থেকে, বহু দূর থেকে তোমার জন্য এসেছিলাম টয় ট্রেন।
ঘুম স্টেশন। আর এখান থেকে গেলে তোমার হচ্ছে মিরিক, সব এখানে যাওয়া যায়। এখানে মিরিক আমরা যাবো হচ্ছে দার্জিলিং, তো ফলে আমরা সোয়া স্টেট যাব। এটাই ওয়ার্ল্ড ফেমাস ঘুম স্টেশন। এটা ভারতবর্ষের বলতে পারো সেকেন্ড হাইয়েস্ট রেল স্টেশন, যেটা আমরা বইয়ে পড়েছি যে ভারতবর্ষে সবথেকে উচ্চতম রেল স্টেশনের নাম কি? ঘুম স্টেশন। এইটাই। এই যে ফাইনালি চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থল। এই যে এখানেই আমরা দাঁড়াবো এখন। বাতাসিয়া লোভ চলে আসছি আমরা। গাড়ি রাখার জায়গায় তো খুঁজে পাচ্ছি না, গাড়ি রাখবো কোথায়? এই তো গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা। এই গাড়ি রাখা হয়ে গেল। ওই যে এটাই হচ্ছে আমাদের সেই বাতাসিয়া লোভ। এই ভিতরে যাব আমরা এখন। এটাই সেই বাতাসিয়া লোভ, এটা এন্ট্রি পয়েন্ট। আর এটা টিকিট কাউন্টার, কিন্তু আজকে দেখো ফ্রি আছে। আজকে টিকিট ফ্রি, এমনি টিকিটের চার্জ হচ্ছে 50 রুপিস চার্জ। আর দেখো কত সুন্দর ভিউটা, চারিদিকে ফ্ল্যাগ আর ফ্ল্যাগ। ও খুব সুন্দর লাগছে দেখো দেখতে, অমায়িক দেখতে। ও মাই গড, সেই 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 লাগছে সেই। ফাইনালি চলে আসছি। এতদিনের স্বপ্ন আজকে সত্যি হলো। অনেক দিনের শখ ছিল এখানে আসার। ও সত্যি কি সুন্দর দেখো দৃশ্যগুলো, অসম্ভব সুন্দর, অসম্ভব সেই সেই। ও Dress photo, kitana dress. আমাদের একটা ম্যাডাম রেডি হচ্ছে পাহাড়ি ড্রেস পরে। ম্যাডাম রেডি। অনেক দিনের শখ ছিল এই ড্রেস পরে ফটো তুলবো বা ভিডিও তুলবো, আজকে ফাইনালি ড্রিম কাম ট্রু। সাথে রয়েছে এই যে আমার কাঞ্চি বলে, কাঞ্চি। স্বপ্ন সত্যি, দাদা কি সুন্দর লাগছে আজকে তো। এই জন্যই তো এসেছিলাম। ও মাই গড, দাঁড়া দাঁড়াও। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই যে দেখো দূরে বরফের পাহাড় যেটা, ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। ওফ কি সুন্দর দৃশ্য না? বা জুম করে দেখাচ্ছি। এই যে এটা আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা পুরো সম্পূর্ণটা বরফের পাহাড়, দেখতে পাচ্ছ? ওফ কি সুন্দর। 15ই আগস্ট উপলক্ষে এসেছিলাম বাতাসিয়া লোভ দার্জিলিংয়ে। এখানে এসে সত্যি ভিউটা এতটা সুন্দর যে মুখে কল্পনা করে বোঝানো যাবে না। তার সামনে এই যে এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। আর আমরা যেই ড্রেসটা পরেছি সেটা চার্জ নিয়েছে 50 টাকা করে নিয়েছে। আমার 50, এর 50, 100 টাকা। সত্যি কিন্তু খুব সুন্দর ড্রেস। আমি ভাবতাম মানে অনেক টাকা চার্জ করে, কিন্তু না, অতটা সেরকম নেই, অনেক কম টাকায় চার্জ করে। এইখান করে ঘন্টা হিসাবে নিয়েছে, ঘন্টা হিসাবে বা কিছু
এখানে তুমি তোমার ইচ্ছা মতো খুশি মতো এখানে ঘুরতে পারো এটা পরে। তো গাইস এখানে ভিডিও শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা পুরনো তারা অবশ্যই লাইক কমেন্ট দুটোই করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা, সবাই ভালো থেকো। আর সবাইকে জানাচ্ছি 15 আগস্টের শুভেচ্ছা। টাটা, সবাই ভালো থেকো। আর নেক্সট ব্লগের জন্য রেডি থেকো। টাটা, টাটা, ভালো